গুড মর্নিং। আমরা বেরিয়ে পড়েছি আবার, আমাদের লাস্ট ডে আজকে। মনটা একটু খারাপ, আমার বিশেষত খারাপ মনটা। এত সুন্দর জায়গা থেকে যাওয়াটা খুব কষ্টে। ও তো অফিস যাবে, ও ভুলে যাবে, কিন্তু আমার জন্য তো সেই বাড়ি ঘর বাড়ি। আমি অন্য জায়গা যেতে এতটাও মন খারাপ করি না যতটা এখান থেকে যেতে মন খারাপ করছি, এডিনবার্গ থেকে। তো ঠিক আছে, মন খারাপটা তো পরের ব্যাপার। এখন আমরা ঘুরবো, কোথায় কোথায় ঘুরবো, কি ঘুরবো। আজকে আমাদের বেসিক্যালি যা আছে পুরোটাই সিটির মধ্যে। যেহেতু স্কটল্যান্ড আসা হয়েছে, আমাদের ইচ্ছা আছে একটা ডিস্টিলারিতে গিয়ে একটু ডিস্টিলারি ট্যুর নেওয়া, এবং আমাদের পিছনে হচ্ছে স্কটিশ পার্লামেন্ট। এখন আমরা যাচ্ছি আপাতত যেটা স্কটিশ ন্যাশনাল মনুমেন্ট কার্লটন হিলের ওপরে, সেখানে। তো এবার ওখানে 2-3টে জায়গা আছে যেগুলো আমরা দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। আমরা এখন কার্লটন হিলের ওপরে। এটা একটা ভলক্যানিক মাউন্টেন ছিল একটা টাইমে, বাট এখন অফকোর্স ডরমেন্ট। এবং এখানে অনেক কটাই হিস্টোরিক্যাল আর্টিফ্যাক্ট আছে। যেরকম প্রথমটা হচ্ছে এই ডাগলাস স্টুয়ার্ট মনুমেন্টটা আমাদের পিছনে, এবং এখানেই ন্যাশনাল মনুমেন্ট অফ স্কটল্যান্ড আছে, এবং ব্রুসের ক্যাসেলের রবার্ট দি ব্রুস, যাকে অরিজিনাল স্কটিশ ওয়ারিয়ার বলা হয়, তার পুরনো ক্যাসেলের কিছু ধ্বংসস্তূপ আছে। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে যেটা কার্লটন হিলের, যেহেতু এটা অনেকটা উচ্চতাতে, তো তাতে কী হচ্ছে যে এডিনবার্গ সিটির আমরা খুব সুন্দর ম্যাজেস্টিক 360 ভিউজ পাবো। তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ওয়েট, আজকে অ্যাকচুয়ালি একটু ওয়েদারটা ফগি, তাই জন্য এই ভিউটা ওপর থেকে ক্যামেরাতে আমরা ক্যাপচার করতে পারছি না, অতটা ভালো ক্যাপচার হচ্ছে না। আমরা চোখে ভালো বুঝতে পারছি, বাট তবুও ফগি আজকে ওয়েদার। তো তাও যতটা ভিউ আসছে ততটা দেখাতে চাইছি। সুরজিৎকে বলবো ক্যামেরাটা পুরো ঘুরাতে। এই যে ওপরটা খুব সুন্দর জায়গা, ভাবাই যাচ্ছে না এত সুন্দর জায়গা। আমি একটু ঘুরে ঘুরে এনজয় করছি। ওয়েদারে ঠান্ডা বেশি নেই, কিন্তু ফগের জন্য একটু ভিউটা খানিকটা ক্যামেরাতে নষ্ট হচ্ছে, এমনি চোখে ভালোই বোঝা যাচ্ছে। এবার আমাদের অ্যাকচুয়ালি ব্লগটা আমাদের হিট করতে হবে, যে আমরা এফোর্টটা দেবো, যে আমাদের মাইকের সমস্যা, এগুলো আমরা সব আস্তে আস্তে করব। তো এটা যতটা আসছে আমরা ততটা নিই, ততটা আপনারা উপভোগ করুন। আমরা অনেক কষ্ট করে ন্যাশনাল মনুমেন্টের উপরে উঠেছি। অ্যাকচুয়ালি কোনো স্টেপস নেই, এই যে দেখতেই পাচ্ছেন ওনারা নামছেন, অনেকটা উঁচু নিচু। হ্যাঁ, মানে খুব ইসে না, বাট একটু ঝাপটাপ দিতে হবে। একজন মানে দুজন থাকলে টিম ওয়ার্ক করে ব্যাপারটা করাটা খুব ইজি। তো আমরা এখন ন্যাশনাল মনুমেন্ট অফ স্কটল্যান্ডের এখানে বসে আছি, এবং এখান থেকে খুব সুন্দর সবকটা জায়গায় দেখা যাচ্ছে। তো এবার বাকি এরিয়াটা কভার করে তারপরে আমরা আর্থার সিটের দিকে এগিয়ে যাবো।
আমরা এখন এডিনব্রা স্ট্রিট ক্যাফেতে লাঞ্চ করতে এসেছি। ক্লাসিক ফ্রেঞ্চ ফিশ অ্যান্ড চিপস অর্ডার করেছি, সেটা খেয়ে দিয়ে তারপর আমরা ডিস্টিলারির দিকে যাব। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স এবং অনেক দেশের অনেক ভ্যারাইটির খাবার এখানে পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা ট্র্যাডিশনাল ফিশ অ্যান্ড চিপসই খাচ্ছি। হ্যাঁ, বেশ ম্যাশড পটেটোজের ফ্রাইস, ভেরি ইন্টারেস্টিং। আমরা অ্যাকচুয়ালি যাওয়ার প্ল্যান করেছিলাম, কিন্তু আমাদের মনে হলো একটু ব্রেক নিই খাবারের জন্য। তো বাস 10 মিনিট পরে আসবে বলেছিল। তো এই খাবারের স্টলটা যেহেতু পেয়ে গেলাম, আমরা ভাবলাম লাঞ্চটা একবার কমপ্লিটই করিনি, কারণ অলমোস্ট 1টা বাজে। তো লাঞ্চটা কমপ্লিট করে নিলে সুবিধা হবে, আমরা যেহেতু ব্রেকফাস্ট করিনি। তো ওইখানে যাওয়ার আর্টিসিটিতে যাওয়ার আগে আমরা একটু ছোট্ট করে একটু পেট পুজো করে আবার এগোবো। আর খেতে খাবারটা ফিশ অ্যান্ড চিপস, যাই না, ফিশটা আমার খুব একটা ভালো লাগে না, যাই না, এখনও খাইনি এটা, বাট এইটা ভালো ছিল পটাটোগুলো, আর এটা খুব ভালো সস দিয়েছে। গুড। আমরা ফাইনালি পৌঁছে গেছি হলিরুড ডিস্টিলারিতে। এডিনব্রা সিটি সেন্টারে দুটো বড় হুইস্কি বা স্কচ ডিস্টিলারি আছে, একটা হচ্ছে হলিরুড আর একটা হচ্ছে পোর্ট অফ লিড। হলিরুডটা কম্প্যারেটিভলি খুব নতুন, এরা হচ্ছে হাইল্যান্ডেরই ওয়াটার ইউজ করে, বাট অতটাও হাইল্যান্ডের নয়। তো এদের বেসিক্যালি যেটা সবচেয়ে ফেমাস প্রোডাক্ট, দ্যাট ইজ অ্যাকচুয়ালি হাইট অফ অ্যারোস, সেটা হচ্ছে একটা জিন, বাট ওদের স্কচটাও ইট ইজ কোয়াইট গুড। তো আমরা ওদের অ্যাকচুয়ালি যেটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে আমরা যখন ঢুকছিলাম তখনই একটা গাড়ি বেরিয়ে গেল উইথ ক্রেটস অ্যান্ড ক্রেটস অফ স্কচ। তো ওখানে আমরা এসেছি, আমাদের ট্যুরটা নেওয়া আছে দুটো থেকে। অফকোর্স আমাদেরটা উইদাউট অ্যালকোহল, মানে টেস্টিংয়ের জন্য আপনারা নিতে যদি চান তাহলে আলাদা রেটস আছে। প্রাইসেস আর লিটল এক্সপেন্সিভ, বাট কবেই বা সুযোগ পাবো একটা স্কচ ডিস্টিলারি দেখার। তো সেই জন্য আমরা দুটো থেকে টিকিটটা বুক করেছি। লেটস সি কীরকম এক্সপিরিয়েন্স হয়, আমাদের সাথে থাকুন, আপনারাও হয়তো স্কচ বানানো শিখে যাবেন। Strict rules. We've bent them a little bit every now and then, but we definitely have to follow them. For that reason, I say we're going to change. We're going to change our recipe, so everything's going to be different. You probably won't have a single malt. Whiskey, so it's not as weird when I ask if someone's a vegan. Don't worry. What I'm passing around right now is our made by Edinburgh Height of Arrows gin. One of the biggest farm crops in Europe and in the UK. Before we use this barley, we have to malt it. And by malting it, we have to follow some certain methods. First, we have to steep or soak the barley in warm water. What this is going to do is going to trick the barley into thinking springtime, and the barley is going to germinate and release and activate its sugars and starches. This is what is ideal and key for us in making whiskey or beer. As soon as this germination starts to happen, going on in washback 3, one furnace away from the other. And what's happening here, we introduce the yeast. Yeast is the key ingredient we're going to need for fermentation. We do this because alcohol evaporates at 78.3 degrees.
The alcohol is going, and then back to the spirit safe. It's going to go to the middle bowl. This is where we collect the heads. The same as upstairs. They're going to be too aggressive, going to have really high alcohol strength, and they're just not going to be nice to use. We have that run for about. আমরা এখন স্কচ টেস্টিং নট টেস্টিং স্কচ মেকিং যে জায়গাটায় গেছিলাম সেখান থেকে আমরা বেরিয়ে এলাম। আমরা কিছু কিছু ভিডিও দিয়েছি, ওরা বললোই যে বেশি ভিডিও করাটা উচিত নয়, কারণ ওদেরও কিছু নিজেদের সিক্রেট থাকতে পারে, রেস্ট্রিকশন নেই, বাট আউট অফ রেসপেক্ট আমাদের পুরোটা ভিডিও করা উচিত নয়, সেটা স্পেশাল কিছু কিছু পার্ট দিয়েছি। তো এনিওয়েজ আমরা ওখান থেকে বেরিয়ে এখন হেঁটে হেঁটে আমরা হলিউড ক্যাসেলের দিকে যাবো, এবং আমরা লম্বা রুটটাই নিচ্ছি কারণ হচ্ছে ওয়েদারটা অতটা গরমও না অতটা ঠান্ডাও না, ঠান্ডার দিকে এবং জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ আজকে আমাদের লাস্ট ডে। সো এটা রিল্যাক্সিং, আমাদের অ্যাজ সাচ কিছু নেই। হলিউড ক্যাসেলের পাশ দিয়ে গিয়ে আমরা আর্থার সিটিতে যাচ্ছি, তাই তো? হ্যাঁ, আমরা হলিউড ক্যাসেলটা ঢুকবো না বিকজ মিক্সড রিঅ্যাকশনস পেয়েছি যে যাওয়াটা উচিত কিনা, বা 22 পাউন্ডস। আমরা অলরেডি এডিনবরা ক্যাসেল, অ্যালনউইক ক্যাসেল এগুলো দেখেছি, তো আমরা দেখলাম যে ইন অর্ডার টু সেভ টাইম অ্যান্ড এভরিথিং আমরা ওটা স্কিপ করবো। এবং তারপরে এই যে সামনে যে আমাদের পাহাড়টা আছে, এই পাহাড়টার উপরেই কিন্তু আর্থার সিট। তো আমরা একটা লং ডিট্যুর নিয়ে ঘন্টাখানেকের উপরে হেঁটে উই উইল গো টু দিস। আচ্ছা, এই পাহাড়টা একবার দেখিয়ে দিই সবাইকে, ব্যাক ক্যামেরা দিয়ে আমি একবার পাহাড়টা দেখিয়ে দিই, এটা কতটা সুন্দর তাহলে দেখলে বোঝা যাবে। দেখতেই পাচ্ছেন যে পাহাড়টা কত সুন্দর, আমি দেখালাম পাহাড়টা। তো যাই হোক, এই পাহাড়টার পাশ দিয়ে যেতে যেতে পাহাড়ের সৌন্দর্য নিতে নিতে আমরা এগিয়ে যাই হলিউড ক্যাসেলের দিকে, দেখি কিরকম হয়। ক্যাসেল আমরা অনেকগুলোই ভেতরে ঢুকলাম, তাই জন্য এই ক্যাসেলটা আর ভেতরে ঢুকবো না, এই ক্যাসেলটা আমরা বাইরে থেকে দেখে আবার আর্থার সিটির দিকে চলে যাবো, ওখানে ওপর থেকে ভিউটা নেব। তো যাই হোক, ওটা কীরকম আছে ওটা দেখবো, গিয়ে বুঝতে পারবো। আমার জামাইবাবু যেহেতু এখানে থাকতো, তো উনি রেকমেন্ড করেছে ওখানে যাওয়ার জন্য, ভালো লাগবে। তো এনিওয়ে, খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার, নেচার ওয়াইজ এটা দারুণ জায়গা, এখানে গ্রিনারি এরকম, আর এইদিকে পাহাড়, তো অদ্ভুত লাগছে, সুন্দর লাগছে রাস্তা দিয়ে হেঁটে যেতে। তো অফকোর্স এই রাস্তা দিয়ে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আমরা চলে যাচ্ছি হলিউড ক্যাসেলের দিকে। আমরা এখন হচ্ছে হলিউড ক্যাসেলের বা হলিউড প্যালেসের বাইরে দাঁড়িয়ে আছি। এবার একটা সিটিতে জেনারেলি একটাই প্যালেস হয়, এই ক্ষেত্রে দুখানা, কারণ হচ্ছে এডিনবরা ক্যাসেল / প্যালেস ইজ নট ইউজড, বাট হলিউড প্যালেস যেটা আছে, বিকজ স্কটল্যান্ড ইজ পার্ট অফ দি ইউকে পার্ট, সেই জন্য দি মোনার্ক অফ ইংল্যান্ড ইজ অলসো দি মোনার্ক অফ স্কটল্যান্ড। এবং এই হলিউড প্যালেসটা এইখানেই যখন কুইন এলিজাবেথ বেঁচে ছিলেন, উনি এসে থাকতেন এবং স্কটল্যান্ডের বিভিন্ন জায়গাগুলো পরিদর্শন করতেন এবং সোশিও ইকোনমিক ম্যাটার্সগুলো দেখতেন। তো এটা হচ্ছে হলিউড প্যালেস, এটা হচ্ছে রয়্যাল মাইল যেটা আমরা কালকে আপনাদেরকে দেখালাম সেটার এন্ড, এবং ঠিক তার উল্টো পাশেই হচ্ছে আর্থার সিটি। তো আমরা ভিতরে অফকোর্স ঢুকবো না, কিন্তু বাইরে থেকে আপনাদেরকে প্যালেসটা দেখাবো। সো লেটস গো ইন অ্যান্ড সি। আমরা এখন হচ্ছে হলিউড হাউস বা হলিউড প্যালেসের এন্ট্রান্স গেটে দাঁড়িয়ে আছি। দিস ইজ দ্য রেসিডেন্স অফ দি মোনার্ক অফ ইউনাইটেড কিংডম ইন স্কটল্যান্ড। বেসিক্যালি তাছাড়া এটার কোনো প্র্যাকটিক্যাল পারপাসেস নেই। এরিয়াটা খুব বড়, অনেক ভিড়ভাড় আছে, এবং এটা হচ্ছে গিয়ে এই রাস্তার এক এন্ডে হচ্ছে এডিনবরা ক্যাসেল এবং আরেক এন্ডে হচ্ছে হলিউড প্যালেস। কোয়াইট নাইস আর্কিটেকচার অ্যান্ড এভরিথিং। যাওয়া যেতেই পারতো, কিন্তু গিভেন দ্য টাইম এবং এন্ট্রি টিকিটস যেটা হচ্ছে 22 পাউন্ড 22 পাউন্ডস পার পারসন, আমরা ডিসাইড করেছি যে এটাতে যাবো না। ইনস্টেড আমরা আর্থার সিট, যেখান থেকে খুব ভালো ভিউজ পাওয়া যায়, সেই জায়গাটায় যাব। বাট আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। এটাই হচ্ছে আমাদের পিছনে হচ্ছে এন্ট্রান্স গেট,
এবং এখান থেকে এন্ট্রি, এবং পিছনে আপনারা আমাদের এই প্যালেসটা, হলিউড প্যালেসটা দেখতে পাচ্ছেন। ক্যামেরাতে না সত্যি কথা বলতে ভেরি ডিসঅ্যাপয়েন্টিং আজকের দিনে মনে হচ্ছে যে ক্যামেরাতে সেরকমভাবে আসছে না যেটা আমি দেখছি। তো যাই হোক, আমরা এখন এই যে পাহাড়ি রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই রাস্তা দিয়ে আমরা পুরো এই দিকের ওপরে উঠবো। এদিকের না কোন দিকে ব্যারিয়ার করা আছে, যেরকম কিরকম করে আছে সেটা আমরা গিয়ে বুঝতে পারবো। বাট এই যে রাস্তাটা আছে, দিস ইজ দ্য পয়েন্ট, এখান থেকেই পুরো ওপরটা উঠবো, যেখান থেকে আমাদের পুরো এডিনবার্গ সিটিটাকে ভালো করে দেখা যাবে। এটা যাতায়াত মিলিয়ে 4 কিলোমিটার, আসা যাওয়া মিলিয়ে 4 কিলোমিটারের মধ্যে হবে। 2 কিলোমিটার 4 কিলোমিটার। তো এই 4 কিলোমিটার আমরা হেঁটে নিয়ে ওপরে উঠি। আর অসম্ভব সুন্দর লাগছে হাঁটতে, ভালো ওয়েদার। তো আমরা হাঁটতে হাঁটতে উপরে যাই, আপনারাও আমার সাথে হাঁটতে হাঁটতে উপরে। ভিডিও করবে না সাবধানে আসবে? কি সুন্দর জায়গাটা সেটা বলো। খুব সুন্দর। কি বললে? হ্যাঁ, আমরা এখন আর্থার সিটের রাস্তার উপর দিয়ে উঠছি। খুব একটা ডিফিকাল্ট হাইট নয়, খুবই ইজি, নর্মাল শুজ ড্রেসেই যাওয়া যেতে পারে। আমরা এখন তার অর্ধেক রাস্তা চলে এসেছি, এবং অর্ধেক রাস্তাতে হচ্ছে যেটা হচ্ছে সেন্ট অ্যান্টনিস চ্যাপেল। খুব পুরনো একটা চার্চ, ফ্রম 1400 AD, এবং এটা পোপ স্বীকৃত একটা চার্চ যেটা এখানে ছিল। এখন জাস্ট রুইন্সটা আছে। তো জাস্ট মাঝখানে আমরা একটা 2 মিনিটের ব্রেক নিলাম। এখন আবার আমরা টুয়ার্ডস আর্থার সিট এগিয়ে যাব। সুরজিৎ, ফাইনালি আমরা উপরে উঠেছি। নট এখনো হয়নি, এখন 100 ফুট বাকি আছে। সরি, 100 ফুট বলছি, 100 ফুটই তো, 100 ফুটই বাকি রয়েছে। এখনো আরও উপরে উঠতে হবে, ওই টপে উঠতে হবে যেখান থেকে সূর্য দেখা যাচ্ছে। আমার অ্যাকচুয়ালি সুরজিৎ তখন একটু বাজে কথা বলেছে, আমি আবার একটু ক্লিয়ারিফাই করে একটু কমফোর্টেবল জুতো, হালকা জামা কাপড় পরে আসা উচিত, কারণ আমরা তো জানতাম না, আমার জুতোটা খুব একটা কমফোর্টেবল না, আর এই লং কোটটা আমার একটু অসুবিধা হচ্ছে। তো এনিওয়ে ঠিক আছে, একটুখানি এখানে রেস্ট নিয়ে এই ভিউটাকে এনজয় করে আবার ওপরে যাচ্ছি। ফাইনালি আমরা উঠেছি। কত উঁচুতে উঠেছি? দিস হাইট বেশি না, 250 মিটার, বাট এটা আমাদের 250 মিটার ডাইরেক্ট ক্লাইম্ব ছিল। তো আমরা এই আর্থার সিট, মানে লাস্ট 100 মিটার পুরো এরকম রকের ওপর ছিল, আর আমি জুতো পরে এসেছি, এই যে বুট পরে এসেছি, এটাতে সম্ভব নয়। ক্লোথিংটা একটু ঠিক হলে খুব ব্যাপারটা অত ডিফিকাল্ট হবে না। আর এই সেই আর্থার সিট, এডিনবারার হাইয়েস্ট পয়েন্ট। এখানে আমরা উঠে এলাম, এবং এখান থেকে ভিউগুলো হচ্ছে অসাধারণ। একটু ফগি ওয়েদার আছে, তো আমি জানি না ভিডিওটা কতটা ক্যাপচার হবে। নেকেড আইতে ভালোই দেখতে পাচ্ছি আমরা, কিন্তু ফগের জন্য হয়তো ভিডিওতে অত ভালো আসবে না। বাট আমাদের কিছু স্নিপেটস থাকবে যেগুলো আপনারা দেখবেন, আর আশা করি আমরা যতটা এনজয় করেছি
ততটা আপনারাও এনজয় করবেন এবং আমরাও একটা হালকা অ্যাড্রেনালিন রাশ পেলাম। সেটা হয়তো আমরা ভিডিওর থ্রু দিয়ে ট্রান্সমিট করতে পারবো না, এক্স্যাক্টলি, কিন্তু যাই হোক আমরা এখন একটু এনজয় করি জায়গাটা, একটু হাওয়া নিই, এয়ার নিই। আর সবচেয়ে একটা খুব ভালো জিনিস এডিনবার্গে, যার একটা ভালো জিনিস দেখতে পারলাম যে এখানে লোকজনেরা খুব কুকুর পোষেন, রাখে কুকুর নিজের পেট হিসাবে। তো ওরা এখন নিজের বয়স্ক লোক, তারা নিজের সঙ্গী হিসেবে হয়তো উঠেছে ওপরে, তাদের সঙ্গে কুকুরগুলো উঠেছে। আমি এইখানে দেখতে পাচ্ছি একটা ছোট্ট কুকুর, মালিক যাচ্ছে, ও পিছন 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 যাচ্ছে, একটু উঠছে, একটু বসছে, উঠছে যাচ্ছে, মানে নাইস। এদের লাইক ভীষণ ভালো, এরা পেট নিয়ে এতটা সিরিয়াস যে খুব ভালো লাগে। তো এ নিয়েও তা আমরা উঠেছি ওপরে। এই যে এটা হচ্ছে সেই ডাইরেকশনাল যে ন্যাভিগেটরটা, এটা তো এটা দেখে এখন এনজয় করি, আমরা একটু ওয়েদারটাকে মজা নিই, তারপর আবার আমরা কানেক্ট করছি। You don't have to. See what আজকে আমাদের দিনটা এন্ড হয়ে গেল। আমরা নট অনলি দিনটা, আমাদের ট্রিপটা এন্ড হলো এডিনবার্গে। আই উইল মিস এডিনবার্গ, আমার প্রচণ্ড ভালো লেগেছে, কিন্তু কিছু করার নেই, দিনের শেষে বাড়িতে ফিরতেই হবে, বাড়ি যাচ্ছি। আর এখন আমরা দুজনেই আমরা প্রচণ্ড খিদে পেয়েছে, দেখলেই না আমরা কত উপরে উঠলাম নামলাম, তো পেটটা কুরকুর কুরকুর করছে। তো ওয়াগামাতে এসছে সুরজিৎ, আমরা টেকওয়ে খাবার নিয়ে যাব, নুডলস দিয়েছে, রামেন নুডলস, তো সেখানেই বসে আছি, আমরা ওয়েট করছি, বললো একটু টাইম লাগবে। তো আমরা ভাবলাম যে আপনাদেরকে বাই বাই বলে দিই। তো আমাদের ব্লগটা কীরকম লাগলো ডেফিনেটলি জানাবেন, আমরা চেষ্টা করবো আরও ভালো বানাতে, সবাই কমেন্ট করবেন, প্লিজ সাবস্ক্রাইব করুন। আর আজকে নয়, আপাতত আমরা এই ট্রিপটা শেষ করলাম। তো বাই বাই, সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে। আর till then,